স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে ডিএন বাংলার পক্ষ থেকে আয়োজিত এই আলোচনার ভিডিও ক্লিপগুলো দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আয়াতুল কুরসির গুরুত্ব, ফজিলাত। আমরা অনেকেই রয়েছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে অনেক সুন্নত আমলগুলো রয়েছে, যে আমলগুলো হয়তো আমরা অনেকেই জানি না, না জানার কারণে আমরা এই আমলগুলো করতেও পারি না। তেমনইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে অন্যতম একটা সুন্নত আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। সংক্ষিপ্ত সময়ে আয়াতুল কুরসি নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনার সুবিধার্থে আয়াতুল কুরসির কয়েকটা পাঠ করে নিব। 1 নম্বর হলো কোরআন আল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। 2 নম্বর হলো কোরআন আল কারীমের মধ্যে সবথেকে প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। 3 নম্বর হলো এই আয়াতুল কুরসির 2টা ঠোঁট রয়েছে, একটা জিহ্বা রয়েছে। 4 নম্বরে এই আয়াতুল কুরসি পাঠ করলে কি ফজিলত। 5 নম্বরে এই আয়াতুল কুরসি নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ঘটনা সংঘটিত হয়েছে, সহিহ বুখারীতে এই বর্ণনা রয়েছে যে শয়তান যখন চুরি করতে এসেছিল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান এই আয়াতুল কুরসির আমল শিখিয়ে দিয়েছিল। তো আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনি। প্রথমেই আমরা জেনে নেই কোরআন আল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি। সুনানে আবু দাউদের 1460 নম্বর হাদিস, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উবাই, তুমি বলো কোরআন আল কারীমের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, হে উবাই, তুমি বলো কোরআন আল কারীমের মধ্যে কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ আয়াত? এইবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তৃতীয়বার আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, হে উবাই, তুমি বলো তো কোরআন আল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? এইবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তৃতীয়বার জিজ্ঞাসা করার পর আমি একটু চিন্তা করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন আল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত আমার মনে হয় আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকে মৃদু থাপড় দিয়ে বললেন, হে উবাই, আল্লাহ তোমার জ্ঞানের মধ্যে বারাকাহ দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের যতগুলো আয়াত নাজিল করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমরা জানলাম যে কোরআন আল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। 2 নম্বরে কোরআন আল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, ওই আয়াতের মধ্যে প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। জামিআত তিরমিজির হাদিস নং 2878 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন আল কারীমের মধ্যে সর্বোচ্চ একটি সূরা রয়েছে, আর সেই সর্বোচ্চ সূরা হলো সূরাতুল বাকারা। অর্থাৎ সর্বোচ্চ সূরা, সবথেকে উঁচু হলো সূরাতুল বাকারা। মর্যাদার দিক দিয়ে সর্বোচ্চ সূরায় রয়েছে সূরাতুল বাকারা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাতুল বাকারার মধ্যে এমন একটা আয়াত রয়েছে যে আয়াতটা হলো কোরআন আল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে সমস্ত আয়াতগুলোর মধ্যে প্রধান আয়াত।
আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, ওই আয়াতটা অন্য কোনো আয়াত নয়, ওই আয়াতটা হলো আয়াতুল কুরসি। অর্থাৎ এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল আয়াতুল কুরসি হলো কোরআন আল কারীমের প্রধান আয়াত। আল্লাহু আকবার। তো দ্বিতীয় নম্বরে আমরা জানলাম যে আয়াতুল কুরসি হলো কোরআন আল কারীমের মধ্যে প্রধান আয়াত। এরপর তৃতীয় নম্বরে আমরা জানব আয়াতুল কুরসির একটা ঠোঁট, জিহ্বা রয়েছে, দুইটা ঠোঁট রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আয়াতুল কুরসির দুইটা ঠোঁট রয়েছে, একটা জিহ্বা রয়েছে। সে সর্বদা এই দুইটা ঠোঁট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কুরসি ধরে তার জিহ্বা দিয়ে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমরা জানব যে আয়াতুল কুরসির ফজিলত কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই আয়াতুল কুরসির ফজিলত হলো যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার মধ্যে শুধুমাত্র একটা প্রতিবন্ধকতা থাকে, সেটা হলো ওই ব্যক্তি মৃত্যুবরণ করে না বিদায় জান্নাতে প্রবেশ করে না। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানাটা জান্নাতে লিখে দেন। সুবহানাল্লাহ। তার মানে হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ওই বান্দার জান্নাতে যাওয়ার মাঝখানে শুধুমাত্র একটাই প্রতিবন্ধকতা থাকে, সেটা হলো সে মৃত্যুবরণ করে না বিধায় জান্নাতে প্রবেশ করে না। যদি মৃত্যুবরণ করে সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 5 নম্বরে আয়াতুল কুরসির যে আমল শয়তান চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পদ পাহারা দেওয়ার জন্য দিয়েছিলেন। গরিব অসহায় মানুষকে যে সম্পদ দান করবেন ওই সম্পদ পাহারা দেওয়ার জন্য বলেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ পাহারা দিচ্ছিলেন। হঠাৎ করে রাত্রিবেলা দেখলেন একজন চোর লুকিয়ে লুকিয়ে ওই সম্পদ থেকে কিছু সম্পদ নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরটাকে খপ করে ধরে ফেললেন। ধরার পর বললেন, তুমি এই জায়গা থেকে কেন সম্পদ নাও? ওই চোর বলল, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আমার ছেলে মেয়ে কোনো আহার করে না, তুমি আমাকে কিছু সম্পদ নিতে দাও, আমাকে কিছু খাবার নিতে দাও। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হলো, মায়া হলো, সে ওই চোরটাকে সম্পদ নিতে দিলেন। পরের দিন সকালে যখন আবার আল্লাহর নবীর দরবারে আগমন করলেন, আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? হযরত আবু হুরায়রা অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। পরের দিন রাত্রে আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, ওই চোর আবার আসবে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আজকে আর ওই চোরকে ছাড়া যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতে লাগলেন। আবার ওই চোর এসে খাবার নেওয়া শুরু করলো। এইবার ওই চোরকে আবার ধরে বসলেন। বললেন, হে চোর, তুমি গত রাত্রে আমাকে মিথ্যা বলে ফাঁকি দিয়ে তুমি এই জায়গা থেকে খাবার নিয়েছো, আজকে তোমাকে আর ছাড় দেওয়া হবে না, আজকে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। ওই চোর বলল, হে আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিতে পারি যে আমলটা যদি তুমি করো, সকাল বিকাল ধরে তুমি ওই আমলটা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন্নাত থেকে, সমস্ত শয়তান থেকে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, ঠিক আছে, তুমি বলো। ওই শয়তান চোর বলল, হে আবু হুরায়রা, তুমি যদি সকাল বিকাল
কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াতুল কুরসি এই আয়াতটা তিলাওয়াত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত শয়তান সমস্ত জিন্নাত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। পরের দিন সকালে আবার যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আগমন করলেন, আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোর তো আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে। সে বলেছে যদি সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করি তাহলে শয়তান জিন্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, ওই চোর বাকি সব কথা মিথ্যা কথা বলেছে, কিন্তু এই কথাটা সত্য বলেছে। তুমি যদি সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত, সমস্ত বিপদ আপদ, সমস্ত জিন্নাত, সমস্ত শয়তান থেকে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও এমন একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, আমরা ৫ম নম্বরে জানলাম যে আয়াতুল কুরসির আমল যদি কোনো ব্যক্তি সকাল বিকাল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন্নাত থেকে, সমস্ত শয়তান থেকে ওই মানুষটাকে হেফাজত করবে। আমরা যখন কোথাও বেড়াতে যাই, আমাদের ঘরগুলো লক করে যাই, লক করার পর আয়াতুল কুরসি পাঠ করে যদি ওই ঘরের তালায় একটা ফু দিয়ে আমরা বেড়াতে যাই, বাহিরে কোথাও যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরকে হেফাজত করবেন। আপনি যদি কোথাও বেড়াতে বের হন, আপনি আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরে একটু ঝাড়ফুঁক করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। এরকম আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত রয়েছে। এবং আয়াতুল কুরসির সর্বপ্রথম যে অংশটুকু রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন আল কারীমের মধ্যে ৩ জায়গায় এই আয়াতটুকু রয়েছে। সূরাত আলী ইমরানের শুরুতে রয়েছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরাত তাহার মধ্যে রয়েছে ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই বান্দা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই আল্লাহর জালালি নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে, ওই বান্দা যা কিছু দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জালালিয়াতের উসিলায় ওই বান্দার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আয়াতুল কুরসির ব্যাপারে কয়েকটা কথা শুনলাম। ১ নম্বরে হলো আমরা আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। ২ নম্বরে আয়াতুল কুরসি হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। ৩ নম্বরে আয়াতুল কুরসি হলো কোরআনের প্রধান আয়াত। ৪ নম্বরে আয়াতুল কুরসির 2টা ঠোঁট রয়েছে, একটা জিহ্বা রয়েছে। ৫ নম্বরে হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই ঘটনা শয়তানের সাথে ঘটেছিল। এই জন্য আমরা সর্ব অবস্থায় সব সময় যখনই ৫ ওয়াক্ত নামাজ আদায় করব, ৫ ওয়াক্ত নামাজ আদায় করার পরে আমরা এই সুন্নত আমলগুলো খুঁজে খুঁজে করব। আয়াতুল কুরসি পাঠ করব, 3 তাসবিহ পাঠ করব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এইগুলো পাঠ করব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়া পাঠ করব। এইরকম যে সুন্নাত আমলগুলো রয়েছে আমরা সেইগুলো করার চেষ্টা করব। আর আমাদের সন্তান অনেক সময় আমাদের কাছে আসে, হুজুর আমার সন্তানটা ভয় পেয়েছে, আমার সন্তানটাকে একটু ঝাড়ফুঁক করে দেন, আমার সন্তানটা ঘুমের ভিতরে চমকে উঠে, আমার সন্তানকে একটু ঝাড়ফুঁক করে দেন, আমার সন্তানটা অসুস্থ হয়েছে একটু ঝাড়ফুঁক করে দেন। আরে ভাই, আপনি যদি কোরআনের এই আয়াতগুলো শিখে নেন, আপনি যদি এই কোরআনের সূরাগুলো শিখে নেন, তাহলে আপনি নিজে নিজেই ঝাড়ফুঁক করতে পারবেন। এই জন্য আমাদের সন্তানরা যদি ঘুমের মধ্যে লাফিয়ে উঠে, আমাদের সন্তানরা যদি ভয় পায়, আমরা এই আয়াতুল কুরসি পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় তাদেরকে শেফা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমান ইমানদার বান্দা বান্দীদেরকে আয়াতুল কুরসির ব্যাপারে যতগুলো কথা বললাম আমাদেরকে মেনে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।